আজকে বানাইছি বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা। এইটা জীবনের ফার্স্ট টাইম ট্রাই করলাম, প্লাস ফার্স্ট টাইম খাইছি। এর আগে কিন্তু কোনো সময় খাই নাই। এই পিঠাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো বরিশালের ঐতিহ্যবাহী গড়গড়া পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে ডোটা সিদ্ধ করে নিতে হবে, যেহেতু তালের পিঠা, এটা কিন্তু তালের পিঠা, তাল দিয়া পানি দিয়ে আমি ময়দাটা সিদ্ধ করে নিচ্ছি, এই জন্য স্কিপ করলাম। সাথে অবশ্যই একটু চিনি দিছি। এরপর হলো পিঠা বানানোর প্রসেস, মূল আকর্ষণ। এই পিঠাটা মূলত বানায় কলা গাছের যে খোল আছে ওইটা দিয়া, বাট আমি যখন বানাইছি তখন ওইটা স্কিপ করছি, আমি অন্য কিছু দিয়ে তৈরি করছি। তো বরিশালের যে ঐতিহ্যবাহী গড়গড়া পিঠা, এটা কে কে জানতেন? আমি এত বছরে কিন্তু জানতাম না, রিসেন্টলি জানছি, এই জন্য ট্রাই করলাম। তো যদি আপনারা কেউ বরিশালের এই গড়গড়া পিঠাটা খান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কে কে আপনাদের অঞ্চলে অন্য কোনো নামে আঞ্চলিক ভাষা বলে কিনা আমি জানি না, যদি বলে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা বানানো খুবই ইজি। প্রথমে এই যে দেখেন আমি এইভাবে শেপ করে নিছি। এরপর এর সাথে যেহেতু এটা খোল দিয়া করা হয়, একটা ডিজাইন থাকে, আমি যেহেতু খোল দিয়া করি না, এই জন্য যে ভাজার একটা স্ট্যান্ড ইউজ করি, ওইটার মধ্যে দিলে এভাবে সুন্দর একদম ভাজ আসে। প্রথমে আমি সবগুলা বানায় নিছি, এরপরে দেখা গেছে এইগুলো সবগুলো একসাথে এইভাবে আমি একটু ভাজ দিয়ে নিছি, তাইলে উপরে সুন্দর একটা ডিজাইন দেখা যায় এটা ভাজ দিলে। যেটা কলার খোলে দেওয়া হয়তো, আমি কলার খোলের পরিবর্তে এটা ইউজ করছি, আর এটা আসলে পিঠা ভাজার জন্য ইউজ করা হয়। তো আসলে পিঠাগুলা ভাপে সিদ্ধ করে খাওয়ায় আমার কাছে অনেক মজা লাগছে। জীবনের ফার্স্ট টাইম ট্রাই করছি, এটাকে কোনো সময় জানতাম না এই পিঠার কথা। তালে দিয়ে আসলে অনেক রকমের এই পিঠা বানানো যায়, বাট এইটা একটু আমার কাছে অন্যরকম লাগছে, যার জন্য আমি বানাইছি। তো এই যে দেখেন আমার মোটামুটি পিঠা বানানো কিন্তু শেষ, আর এবার হলো গিয়া ভাপে সিদ্ধ করার পালা। তো আমি এটা অবশ্য আজকে রাইস কুকারে করব। রাইস কুকারে ভাপে সিদ্ধ করতে কিন্তু আমি প্রথমে পানি গরম দিছি, এরপর যে উপরে স্ট্যান্ডটা থাকে ওইটার উপরে আমি একটা কাপড় বিছাই নিছি। এরপর সুন্দরভাবে পিঠাগুলা সাজায় দিব। সাজা দেওয়ার পর ভাপে আমি 20-25-30 মিনিটের মতো রাখবো। এরপরে দেখা যায় পিঠাটা একদম সুন্দরভাবে হয়। আর একটু চিনি কম দিছি অবশ্য, কিন্তু খেতে আসলে খুবই মজা। আর যেহেতু ভাপে সিদ্ধ করতে হয়, আলাদা কোনো ঝামেলা নাই। এটা কিন্তু ভিন্নভাবেও খাওয়া যায়, যেমন এটা আমি যদি তেলে ভাজি, এখন তেলে ভাজা চিনির যে কোনো শিরায় অথবা দুধে কিন্তু ভিজানো যায়। তো এই যে দেখেন ভাপে সিদ্ধ করার পর তো এই হলো পিঠার অবস্থা। আসলে খেতে খুবই ভাল লাগে, আলহামদুলিল্লাহ অনেক মজার একটা পিঠা। কে কে খাইছেন বরিশালের এই ঐতিহ্যবাহী গড়গড়া পিঠা? আমি এক জায়গায় দেখলাম এটাকে তুষি পিঠা বলে, বাট আমি যতটুকু জানি গড়গড়া পিঠা বলে। যাই হোক, আপনারা যদি এটা অন্য কোনো নাম জানেন অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।